ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন মানিয়া? আসসালামু আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো দেখেন এরকম ফিডব্যাক সেশন, আপনার এখন কেমন লাগছে? জি ভালো লাগতেছে। আচ্ছা। মানে আপনার সাথে কথা আর এর আগেও যেহেতু আমরা কথা বলেছি, হুম হুম এটাও হুম। একদম সামনাসামনি কথা। খুব আচ্ছা ভালো লাগছে। আচ্ছা। এখন আপনি আপনার ওভারঅল 12 সপ্তাহের এক্সপিরিয়েন্স বলেন, পজিটিভ নেগেটিভ সব বলবেন। আপনি তো আমাকে আরো এক্সট্রা দিয়েছেন 2 সপ্তাহ, এর জন্য প্রথমে আগে আপনাকে আমি থ্যাংক ইউ জানাই। আমি আপনাকেই মানে আপনাকে অনেকদিন আগে থেকে ফলো করতাম এবং দেখতাম, রিভিউ গুলো দেখতাম, এবং অনেকদিন যে মানে আমি যদি কখনো করি তাহলে আপনার থেকেই সার্ভিস নিব এভাবে আমি ভাবছিলাম। আচ্ছা। তো তারপরে যখন আল্লাহ তাআলা সুযোগ দিলেন, তো আপনাকে আমি নক করলাম, নক করে আপনার কাছে গেলাম। প্রথম থেকেই আপনি যথেষ্ট সাপোর্টিভ এবং ধৈর্য নিয়ে করেছেন। মাঝখানে তো আমার রিলেটিভ, ক্লোজ রিলেটিভ একজন মারা গিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেইখানেও আমি একটু মানে যথেষ্ট 1-2 সপ্তাহের মধ্যে হ্যাঁ ছিলাম। তারপরে আপনি মানে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন এবং পরবর্তীতে মানে ধৈর্য নিয়ে আপু আপনি আমাকে সময় দিয়েছেন। তারপরে আমার এই যে লাস্ট সপ্তাহে আবার মানে পরিবার নিয়েই আমার কিছু না কিছু হ্যাঁ, একটু ব্যস্ততা ছিল। মেইন কথা লেগেই ছিল। আপনি যথেষ্ট মানে জি 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 আপু, আপনি আমাকে মানে সেইটা মানে সুযোগ দিয়েছেন। এটাই আর আমি যে মানে আরো আমার হওয়া লাগতো, কিন্তু সেই সেই অনুযায়ী আমি হইতে পারি নাই, কারণ মানে হচ্ছে যে আমার পরিবার মানে মারা যাওয়ার পরে জিনিসটা আমাদের একটু বেশি হয়ে গেছিল না, স্বাভাবিকভাবে সেইখানে, এবং মানসিক মানে অবস্থা ঠিক থাকে না। সব মিলে একটু অগোছালো হয়ে হুম গেছিল। হুম হুম হুম। কিন্তু আপনার কিন্তু প্রোগ্রেস জি বেশ জি ভালো, জি আপু, আপনার 12 সপ্তাহে। তাই এবং আমি খুশি। জি জি 12 সপ্তাহে আপনার টোটাল কমেছে কত কেজি, কত ইঞ্চি, এটা একটু আমরা বলি। হ্যাঁ, আপনার শুরু করেছিলেন 64 সামথিং, জি জি রাইট? জি 64.5 কেজি ওজন নিয়ে। তো অনেক বেশি ওজন যে ছিল এরকম না, বাট আপনি কমাতে চাচ্ছিলেন। আপনার একটু ওয়েস্ট বেশি ছিল, 39 ছিল জি আপনার জি, ওয়েস্ট। বডি তো কমে আপনার গেছে বুঝতে এখন তো পারছি। কাপড় চোপড় আগের চাইতে লুজ হয়, তাই না? জি জি আপু, হুম আমি নিজেই মানে এখন বুঝতে পারি। হুম এই হুম যে মানে গতকাল শুক্রবার ছিল, শুক্রবারে একটু বেরোইছিলাম, হুম। মানে আগেকার যে কাপড়গুলো হচ্ছিল না সেটা এখন আলহামদুলিল্লাহ সবকিছু হয়। আচ্ছা এবং আচ্ছা। মানে বোরখাটাও মানে সবকিছু একদম মানে যে বলতেছে যে তুমি কমে গেছো, আমার কলিগরাও বলতেছে যে কমে গেছো একটু, মানে বোঝা যাচ্ছে, ভিজিবল হইছে হুম আমার হুম হুম একদম। হুম। এটা আলহামদুলিল্লাহ, এবং আমি আরো চালিয়ে যাব আপু। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, যেমন ধরেন বোরখার কথা যখন বললেন, বোরখা যখন আপনি অনেক ক্লায়েন্টরা আমাকে এরকম বলছে যে আপু যখন ওজন বেশি ছিল তখন বোরখাটা টাইট শুধু না, লম্বাতেও খাটো হতো, বাট যখন আমার ওজন কমলো তখন লম্বাতেও বোরখাটা লম্বা হয়ে গেছে, এরকম বলে আর কি। হ্যাঁ হ্যাঁ রিজন হলো হ্যাঁ, লম্বা ওয়াইড। হয়ে গেছে হ্যাঁ, এবং এটা সাইড থেকে চারিদিক কমলে দিয়ে। তখন দেখা যায় যে বডির সাইড থেকে আর নিচ্ছে না বোরখা, তখন তো হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট হ্যাঁ হয়ে হ্যাঁ, নিচের দিকে নেমে লম্বা আসতেছে। আলখোল্লা মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাঞ্জাবির মতো হয়ে গেছে। যাই হোক, এখন আগের চাইতে কি বেটার ফিল করেন? খাবারের দিকটা আপনি আমাকে লিখেছেন, আপনার রিভিউটা সুন্দর করে লিখেছেন যে আপু আমার এই জি জি জিনিসগুলো জি অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। তো এই জিনিসগুলো আপনি একটু বলেন মুখে। আপু, আমি মানে একদম শহর এবং গ্রাম মানে যেটাই হুম হোক হুম আমরা হুম। 3 বেলাতে ভাত খাওয়াতে অভ্যস্ত। হ্যাঁ, বাংলাদেশিরা মানে আমরা। আমি আগে থেকে সকাল, হুম হ্যাঁ সকাল দুপুর রাত 3 বেলাতেই আমি ভাত খাই। হুম তো আমার ভাতের প্রতি একটা আলাদা নেশা। হুম হুম। আপনার কাছে মানে জয়েন করার পর বা সার্ভিসটা নেওয়ার পর আমার প্রথম কয়েকদিন খুবই কষ্ট হইলো, কিন্তু আমি 1 মাস পর আমার ওটা অটোমেটিক হয়ে গেছে। আমি শুধু একবেলা ভাত খাই, সেটা দুপুর বেলা, তাও মেপে। ওকে। এবং সকালবেলা সবজি, 3 বেলায় সবজি মাছ মাংস একদম মেপে। এটা এটা আলহামদুলিল্লাহ, মানে আমি নিজেও ভাবিনি যে ভাত আমি এভাবে ছাড়তে পারবো বা এভাবে কোনো কিছু হবে। কমাতে পারবেন। হুম হুম 3 বেলা ভাত, 3 বেলা তরকারি, হ্যাঁ। এবং ব্যায়াম তো আমি কখনোই করি নাই, মানে হুম সেইভাবে হুম ওই হুম। হাঁটা রাস্তাতে যতটুকু হাঁটতে সময় লাগে এতটুকু। এরকম করে বেছে ব্যায়াম করা, বেছে করা কোনো কিছু মানে এটা আমার কোনো ইয়েতেই ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমার ব্যায়ামেতে অভ্যস্ত, এবং খাওয়া খাওয়া আমি কন্ট্রোল করতে পারি, মানে কোনো কিছু দেখে এখন ভাত দেখে যে একদম একেবারে পেট ভরে একদম 2-3 প্লেট খেয়ে নিবো, এইটা একদমই কমে গেছে আমার। মানে আলহামদুলিল্লাহ এখন এটা নিয়ে আমার অসুবিধা হয় না, এবং সবজি খেতে পারি ভালো ভালো, মানে অনেক প্রকার যে শাক ভাজি, বিশেষ করে আমি শাক সবজি মানে খুব হুম হুম খাইছি। হুম। এখনো আমি ইনশাল্লাহ মানে শাক সবজির এটা এটা মানে কি যে উপকার হয়েছে আপু, আমার চুল বলেন, আমার ত্বক বলেন, আমার আমার এইটা বলেন, এটা কমায় আমার যে চর্বিগুলো ছিল এইটা, প্লাস আমার মুখে অনেক ব্রণ উঠতো বা মুখে অনেক কিছু উঠতো, এগুলো কমে গেছে। এবং আমার একটা গ্লো আসছে, সেটা আমার আম্মা দেখেও বলতেছে যে হচ্ছে যে এই যে কমার পরে যে তৈলাক্ত ভাব মানে আর এটা ফেসের এটা একটা কমে গ্লো গেছে। আসছে, তাই না? হ্যাঁ হুম হুম হ্যাঁ, হুম।
আসছে, হ্যাঁ হ্যাঁ, ফেসের একটা গ্লো আসছে এবং বোঝা যাচ্ছে। ওকে। সবজি খায়, ভিটামিন গুলো, ওমেগা অয়েল গুলো, পানিটাও ক্যাপসুল তো গুলো, অনেকটা এগুলা হিসাব করে খেয়ে। খাচ্ছেন, ঘুম, পানি। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। জেনারেলি আসলে ঘুম ঘুম তো ঠিকঠাক। এত কিন্তু কেয়ার করা হয় না নিজের, এখন আপনি বাধ্য হয়ে আপনার কেয়ার করছেন, এটাই আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। আর কারণ তো আমি আমরা, 1 গ্লাস কি 2 গ্লাস যখন খাইতাম তখন ওই একটুকু, কিন্তু পানির যে মানে মেপে মেপে বা 1 লিটার হচ্ছে, 2.5 লিটার হচ্ছে, আমি তো 2 লিটার কখনো খাই নাই আপু। 2 2.5 লিটার, আমি 1 লিটারও খাইছি কিনা তার সন্দেহ আছে। হুম হুম মানে হুম। দৌড়ের উপর সবসময় গোছালো জীবনে আসছে আপু, এটাই আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে মানে ধন্যবাদ, আপনি এই এত এত জিনিসগুলো আমি ক্রাইসিসের মধ্যে, এত প্রবলেমের মধ্যেও তো আপনি মেনটেন করেছেন, তো এটা অনেক বড় একটা ব্যাপার যে মেনটেন করাটাও সবাই পারে না আসলে, হ্যাঁ। সো মেনটেন করাটা আপনি, জি আমি আপু আপনাকে বললাম যে আপনি তো তাও সরি ফিল করছেন যে আপু এই ক্রাইসিস আমি প্রপারলি আপডেট জি দিতে জি, পারি নাই বা একটু দেরি করতে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই জিনিসটা হলো কি, একটা সার্ভিস নিয়ে আসলে সেটার গুরুত্ব যদি আপনি না দেন, শুধু আমি একা গুরুত্ব দিয়ে আসলে আউটকাম আসে না। হুম, দুইজনেরই সমান গুরুত্ব লাগে। আমি যখন বুঝতেছিলাম যে আপনি গুরুত্ব দিচ্ছেন কিন্তু আপনার সিচুয়েশনটাই আপনার সাপোর্টে নাই, তখন তো আমি আপনাকে একটু হেল্প করব স্বাভাবিকভাবে, কারণ বুঝতেছি যে আপনি সিরিয়াস খুব। তো এইটাই আর কি আসলে, কেউ যদি সিরিয়াস হয় তাকে আমি হেল্প তো করতেই আপনাকে সাপোর্টটা দিয়েছি। সো জি আপু। আপনার চেষ্টাটা যখন আমি বুঝতে পারি, এটা আসলে বলতে হয় না, বোঝা যায় চেষ্টাটা আসলে। কারণ হয়তো অনলাইন সার্ভিস, কিন্তু অনেকে মনে করে যে হয়তো মানে আমি বুঝবো না, কিন্তু না, বোঝা যায়। এটা আপনার টেক্সটের ভাষায় বোঝা না যায়। না না আপু, আপনি যথেষ্ট এদিকে খেয়াল রাখেন। জি। না, চেষ্টা করি, কারণ হলো যে যে কয়েকটা মানুষকে আমি সার্ভিস দিই তারা যেন মনে রাখে আর দোয়া করে, এইটা হলো আমার বড় একটা, মানে কি বলবো, টাইম ইনভেস্টটা এই জন্যই করি আসলে। অবশ্যই। দোয়াটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, তো আল্লাহ আমার সৌভাগ্য যে আপনাদের মতো মানুষজন আমাকে দোয়া করেন, এটা অনেক বড় ব্যাপার।